সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই জুমার দিনে জুমার সালাতের উদ্দেশ্যে এই মসজিদে উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রহমতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি পবিত্র কোরআন মাজিদের সূরা আশ-শুআরা এর 87, 88 এবং 89 নম্বর আয়াত, এই তিনটি আয়াত পাঠ করেছি। এই তিনটি আয়াতকে সামনে রেখেই আমি আমার খুতবাকে ইতি টানব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন যে ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শত চেষ্টার পরেও যখন তার পিতা আজরকে মূর্তি পূজা ছাড়াইতে পারে নাই, আল্লাহমুখী করতে পারেনি, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝছিলেন যে কিয়ামতের দিন চোখের সামনে তার বাবাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটাকে তিনি অপমানজনক মনে করছিলেন। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, কিয়ামতের দিন, যেই দিন পুনরুত্থান দিবস, যেই দিন সকল মানুষকে উত্থিত করা হবে, হিসাব নেওয়া হবে, সেই দিন তুমি আমাকে লাঞ্ছিত করো না, লজ্জিত করো না। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন এমন একটা দিন যেই দিন মানুষের ধন সম্পদ কোনো উপকারে আসবে না, যেই দিন মানুষের সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, শুধুমাত্র ওই ব্যক্তি উপকার লাভ করবে যে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র অন্তর নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। এই আয়াত তিনটি অনেক মহত্বপূর্ণ আয়াত, তাৎপর্যপূর্ণ আয়াত। এখানে আমরা বুঝলাম কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষ তার মুখ উজ্জ্বল হবে, এক শ্রেণীর মানুষ তারা জান্নাতি হবে এবং তাদের চেহারার মধ্যে উজ্জ্বলতা থাকবে। আর আরেক শ্রেণীর মানুষ তারা জাহান্নামে যাবে এবং তাদের চেহারা কালো হবে, মলিন হবে, সেই দিন লজ্জিত হবে, লাঞ্ছিত হবে। আল্লাহ তাআলা জান্নাতও সৃষ্টি করে রেখেছেন, জাহান্নামও সৃষ্টি করে রেখেছেন। জান্নাতের অফুরন্ত নিয়ামতের বর্ণনা আল্লাহ তাআলা কোরআন মাজিদে দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জান্নাতের অফুরন্ত নিয়ামতের সুসংবাদ শুনিয়েছেন। কেন? কারণ আমরা যাতে জান্নাতের বর্ণনা শুনে, জান্নাতের নিয়ামতের কথা শুনে, পড়ে, জেনে জান্নাতে যাওয়ার প্রতি আগ্রহী হই, জান্নাতের পথে যেন আমরা চলি। আবার আল্লাহ তাআলা জাহান্নামও সৃষ্টি করে রেখেছেন। জাহান্নামের কঠিন শাস্তির বর্ণনা আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে দিয়েছেন। শুধু তাই নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জাহান্নামের কঠিন শাস্তির দুঃসংবাদ শুনিয়েছেন। কারণ মানুষ যেন, আমরা যেন এই জাহান্নামের কঠিন শাস্তির কথা জেনে, পড়ে, বুঝে আমরা যেন জাহান্নাম থেকে সতর্ক হই। এটা আল্লাহর উদ্দেশ্য। আল্লাহ গোপন রাখেননি, আল্লাহ তাআলা কোনো কিছু গোপন করেননি, প্রকাশ করে দিয়েছেন যেন মানুষ এই কথা বলতে না পারে যে আল্লাহ জান্নাতের এত নিয়ামত, এই কথা যদি আমি দুনিয়াতে থাকতে জানতাম তাহলে আমি কখনোই খারাপ কাজ করতাম না। আল্লাহ জাহান্নামের যে এত কঠিন শাস্তি, এটা দুনিয়াতে থাকতে যদি আমি জানতে পারতাম কখনোই আমি জাহান্নামের কাজ করতাম না। এটা যেন, এই অভিযোগ যেন মানুষ কিয়ামতের দিন প্রকাশ করতে না পারে, পেশ করতে না পারে। এজন্য আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদও দিয়ে দিয়েছেন, জান্নাতের রাস্তাও বলে দিয়েছেন, এই পথে চললে জান্নাত। আবার জাহান্নামের কঠিন শাস্তির ভয় দেখিয়েছেন, সতর্ক করেছেন এবং বলে দিয়েছেন যে এই পথে চললে জাহান্নাম। আমাদের উপস্থিতি এখন আমাদেরকে বেছে নিতে হবে, আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। এটা আমাদেরকে নির্বাচন করতে হবে এবং শুধু মুখে জান্নাতে যাব বললেই জান্নাতে যাওয়া সম্ভব হবে না, বরং আমাদেরকে জান্নাতের পথে চলতে হবে। জান্নাতে যা করলে জান্নাতে যাওয়া যাবে সেটা আমাদের করতে হবে। শুধু মুখে আমরা সবাই বলি যে আমরা সবাই জান্নাতে যেতে চাই। আজকে যদি একজন হিন্দুকেও বলেন যে তুমি কি জাহান্নামে যেতে চাও, তো অবশ্যই বলবে না, বলবে আমি স্বর্গে যেতে চাই। মানে তার ভাষায় সে স্বর্গে যাবে, মানে সেও চাচ্ছে জান্নাত। আপনি এক ইহুদিকেও জিজ্ঞেস করেন,
খ্রিস্টানকে জিজ্ঞেস করেন, সবাই কিন্তু তার নিজের ভাষায় জান্নাতেই যেতে চায়, জাহান্নামে কেউ যেতে চায় না। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে পথ, সেই পথে আমরা চলছি না, সমস্যা এই জায়গায়। আমরা শুধু জান্নাতে যেতে চাইব না, বরং জান্নাতের কাজ করব, তাহলেই কিন্তু কিয়ামতের দিন আমরা লাঞ্ছিত হব না, অপমানিত হব না, এবং আমরা হাস্যোজ্জ্বল হয়ে জান্নাতে প্রবেশ করব, নিয়ামত ভোগ করব। এরপরে আল্লাহ বলছেন যে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন এমন একটা দিন, যেই দিন মানুষের ধন সম্পদ কোনো উপকারে আসবে না, কোন সন্তান সন্ততি মানুষের কোনো উপকারে আসবে না। কিয়ামতের মাঠ খুব ভয়াবহ। আপনার কোটি কোটি টাকার সম্পদ আছে, আপনি আল্লাহকে সেই দিন বলতে পারবেন না যে আল্লাহ আমার কোটি টাকার সম্পদ, আমি এগুলো দিচ্ছি তোমাকে, তুমি আমাকে জান্নাত দিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন সবচাইতে দুনিয়াতে সবচাইতে শাস্তিপ্রাপ্ত, কম শাস্তি দেওয়া হবে কিয়ামতে, জাহান্নামের সবচাইতে কম শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকবেন, ডেকে বলবেন যে তোমার তো আজকে সবচাইতে কম শাস্তি, তোমার এই শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য এখন যদি তোমার দুনিয়া পরিপূর্ণ সম্পদ থাকতো, শুধু এতটুকুই নয় আরও বেশি থাকতো, সব কিছুর বিনিময়ে তুমি কি তোমার এই সহজ শাস্তি থেকে মুক্তি পেতে চাইতে? তখন বলবে যে আল্লাহ আমার যদি যা কিছু থাকতো, যত কিছুই সম্পদ থাক না কেন, সব কিছুর বিনিময়ে আমি এই শাস্তি থেকে মুক্তি পেতে চাইতাম, আমি এই শাস্তি ভোগ করতে পারছি না। তখন আল্লাহ বলবেন তুমি তো আজকে সব কিছুই দিতে চাচ্ছ, তুমি আজকে তোমার সব কিছু দিয়ে দিতে চাচ্ছ, তার বিনিময়ে তোমার এই সহজ শাস্তি থেকে মুক্তি পেতে চাচ্ছ, কিন্তু যখন তুমি দুনিয়াতে ছিলে আমি তোমার থেকে এত কিছু চেয়েছিলাম না। আমি চেয়েছিলাম আনতা আবুদাল্লাহ, তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে, ওয়ালা তুশরিক বিহি শাইআ, আর আল্লাহর সাথে কোনো কিছু শরীক করবে না, এতটুকু চাওয়া ছিল। তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরকে লিপ্ত হবে না, এই চাওয়াটুকুই ছিল। ফাআবাইতা, কিন্তু তুমি আমি যা চেয়েছিলাম দুনিয়াতে তা দিতে অস্বীকৃতি জানিয়েছিলে। অতএব আজ তুমি তোমার পাপের শাস্তি ভোগ করো, শাস্তি ভোগ করতে থাকবে। কিয়ামতের দিন আর কোনো সুযোগ থাকবে না যে আমার আফসোস করবো সবাই যে আমার অনেক সম্পদ, এখন সব কিছুর বিনিময়ে যদি এই জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পেতাম তাহলে সব কিছু করতাম, কিন্তু এমন এক সময় আফসোস করব যেই সময় আফসোস করে কোনো লাভ হবে না। আমরা দুনিয়াতে সন্তান সন্ততি মানুষ করার জন্য আমরা কত কিছু করছি। এই সন্তান সন্ততির জন্য পিতামাতা জীবন দিয়ে দেয়। কিয়ামতের দিন নেকি এবং পাপকে ওজন করা হবে। হতে পারে একটা নেকির জন্য আপনার নেকির পাল্লার ওজন কমে গেল। কিয়ামতের দিন যদি আমি আমার মা, আপনি আপনার মাকে বলি যে মা তুমি যখন দুনিয়াতে ছিলে তুমি তো সর্বদা আমার জন্য জীবন দিতে প্রস্তুত ছিলে, তা আজকে আমি একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছি না, তোমার তো অনেক নেকি, একটা নেকি দিয়ে আমাকে সাহায্য করো। সেই দিন আমার মা, আপনার মা একটা নেকি দিয়ে সাহায্য করবে না। কিয়ামতের মাঠ ভয়াবহ, একটা নেকি দিয়ে কেউ সাহায্য করবে না। সেই দিন নিজে যদি সফল কাম না হতে পারি তাহলে বড় আফসোসের বিষয় হবে। দুনিয়াতে কোটি কোটি টাকার সম্পদের শেষ নাই, কিন্তু কিয়ামতের দিন যদি জান্নাতে যেতে না পারি তাহলে আমার চাইতে ব্যর্থ মানুষ আর কেউ থাকবে না। দুনিয়াতে আমার কিছুই নেই, নিঃস্ব, কিন্তু কিয়ামতের দিন যদি জান্নাতে প্রবেশ করতে পারি তা আমি হব সবচেয়ে বড় সফল কাম। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন ফামান যুহযিহা আনিন নার, কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তি হবে সফল কাম। তো সফলতা হচ্ছে ওই জায়গায়, আসল সফলতা হলো পরকালীন সফলতা। আমি যদি কিয়ামতের মাঠে জান্নাতে প্রবেশ করতে পারি কিয়ামতের দিন, সেটাই হচ্ছে আসল সফলতা। দুনিয়াতে কিছু আছে কি নাই এটা এত কিছু দেখার বিষয় নয়। কিন্তু বর্তমানে আমরা দুনিয়াবী সফলতাকেই আসল সফলতা মনে করছি। কার কত সম্পদ, কার কত কিছু করছি, আমরা প্রতিযোগিতায় নেমেছি, দুনিয়া অর্জনের প্রতিযোগিতা, কে কত অর্জন করতে পারি। কিন্তু আজকে যদি আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, আমার এই সম্পদ কি আমার সাথে যাবে? কিছুই যাবে না। কোটি কোটি টাকার সম্পদ, আমার সন্তান বলবে না যে আমার বাবা কোটি কোটি টাকার সম্পদ রেখে গেল, 1000 টাকার একটা নোট কবরে দেই, এটা বলবে না। কারণ ও জানে যে এটা দিয়ে কোনো লাভ হবে না, খুব বেকার, টাকাটাই নষ্ট। বরং আমার মৃত্যুর পর আমার সন্তানাদি আমার সম্পদ নিয়ে মারামারি লাগবে, এ বলবে ওটা আমি নেব, ও বলবো ওটা আমি নেব। এটাই কিন্তু ব্যাপার।
অথচ এই সম্পদের জন্য কিন্তু আমরা ছুটছি। ভাবখানা এমন যে দুনিয়াতে মনে হয় আমরা অনন্তকাল জীবন লাভ করব, আমরা কখনোই দুনিয়া থেকে বিদায় নেব না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ পেশ করেছেন। তিনি বলছেন যে মাদ দুনিয়া ফিল আখিরাহ, পরকাল আর দুনিয়ার উদাহরণ হলে এমন, মা ইয়াজআলু আহাদুকুম ইসবাআহু ফিল ইয়াম, যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি তার এই শাহাদাত আঙ্গুলি বিশাল সমুদ্রের মাঝখানে ডুবিয়ে দেয়, ফালিয়ানজুর বিমা ইয়ারজি, সে তার আঙ্গুলি সমুদ্র থেকে উঠিয়ে দেখুক যে তার আঙ্গুলিতে কতটুকু পানি লেগে আছে। বিশাল সমুদ্রের পানি যদি একদিকে রাখা হয় আর আঙ্গুলিতে লেগে থাকে এক ফোঁটা পানি যদি একদিকে রাখা হয়, এই এক ফোঁটা পানির কোনো মূল্য থাকবে না। বিশাল সমুদ্র হচ্ছে পরকাল, আর এক ফোঁটা পানি হচ্ছে দুনিয়া। আমরা দুনিয়ার মানুষ এই এক ফোঁটা পানির পেছনে ছোটাছুটি করছি, এক ফোঁটা পানি নিয়েই কাড়াকাড়ি করছি, অথচ বিশাল সমুদ্র আমাদের সামনে বিদ্যমান, সেই দিকে আমরা খুব কম মানুষই দৌড়াচ্ছি। আমাদের উচিত ছিল বিশাল সমুদ্রের দিকে যাওয়া, তাহলে অনেক কিছু পাওয়ার ছিল, কিন্তু আমরা সেই দিকে না দৌড়িয়ে আমরা যাচ্ছি এক ফোঁটা পানির পেছনে এই দুনিয়া নিয়ে। অথচ আমরা সবাই জানি যে এক সেকেন্ডের বিশ্বাস নাই দুনিয়ার। এক সেকেন্ড কেউ গ্যারান্টি দিতে পারবো না যে এক সেকেন্ড অবশ্যই বাঁচবো মরবো না, এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। এই একটা ক্ষণস্থায়ী জীবন, এতে এই জীবনকে, এই জীবনের সুখ লাভের জন্য আমরা কত কিছুই না করছি। আমরা যদি সবাই নিজের অন্তরকে প্রশ্ন করি যে যেই জীবনের এক সেকেন্ডের বিশ্বাস নাই, এই এক সেকেন্ডের বিশ্বাস নাই, এত একটা ক্ষণস্থায়ী জীবনে সুখ লাভের জন্য আমরা কত কিছু করছি, কত মেহনত করছি, কত শ্রম দিচ্ছি, আর যেই জীবনের কোনো লয় নাই, ক্ষয় নাই, শেষ নাই, সেই পরকালীন জীবনের সফলতা অর্জনের জন্য আমি আপনি কতটুকু সময় ব্যয় করছি, কতটুকু চিন্তা করছি, এটা নিজেকে প্রশ্ন করি যে আসলেই যেই জীবনের চিরস্থায়ী জীবন ওই জীবন চিরস্থায়ী জীবনের সফলতা অর্জনের জন্য আমরা কতটুকু কি করছি, এটা নিজেকে প্রশ্ন করি। নিজের কাছেই সব উত্তর আছে। নিজের বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত। নিজের বিবেককে প্রশ্ন করা দরকার। প্রতিটি মানুষের আমাদের মুহাসাবা করা দরকার। দিন শেষে যখন ঘুমাতে যাব তখন নিজের আমলের হিসাব নিজেই করব যে আজকে যে 24টি ঘন্টা সময় গেল, এই 24 ঘন্টায় আমি কয়টা কাজ ভালো করলাম আর কয়টা কাজ খারাপ করলাম। যদি নিজের হিসাব নিজে করি, দেখবেন আস্তে আস্তে আমার ভালো কাজের পরিমাণ বাড়বে। আজকে যদি করি যে আমার পাপ একটু বেশি হয়ে গেছে, তাহলে আগামীকাল চেষ্টা করব যে কিছু পাপ কমানোর, নেকির কাজ কিছু বাড়ানো। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন সফলতা অর্জন করবে ওই যে কলবুন সালিম নিয়ে উপস্থিত হবে। কলবুন সালিম, আমরা এই অন্তর, প্রত্যেকটা মানুষের একটা অন্তর আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ফি কুল্লি জাসাদিন মুদগাহ, প্রত্যেকটা দেহেই একটা টুকরা আছে। সেই টুকরা যদি সঠিক থাকে তাহলে পুরা দেহটা সঠিক থাকে, আর টুকরা যদি নষ্ট হয়ে যায় পুরা দেহটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কালব, জেনে রেখো সেটা হচ্ছে অন্তর। অন্তর যদি নষ্ট হয়ে যায় সব নষ্ট। কারণ কি, আমি আপনি ভালো কাজ করি আর খারাপ কাজ করি, প্রথম জাগ্রত হয় কোথায়? অন্তরে। আজকে সালাত আদায় করতে আসবো, আগে আমার অন্তরে জাগ্রত হয়েছে আজকে জুমার দিন সালাত আদায় করতে যাব। আমার অন্তরে যখন প্রথমে জাগ্রত হলো তখন আমার অঙ্গ প্রত্যঙ্গ কাজ করলো। এবার ওযু করলাম, গোসল করলাম, পায়ে হেঁটে মসজিদে আসলাম, তাহলে প্রথম জাগ্রত হলো অন্তরে। এরপরে আমার বাকি অঙ্গ প্রত্যঙ্গ সেটা বাস্তবায়নের জন্য কাজ করলো। আবার একটা মানুষ যখন খারাপ কাজ করে, একটা মানুষ জেনা করবে, তো জেনাও প্রথমে অন্তরে জাগ্রত হচ্ছে। অন্তরের জাগ্রত হয় বিষয়টি পরবর্তীতে বাস্তবায়ন করার জন্য বাকি অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে। তাহলে মানুষের মেন বিষয়, মেন জিনিস যেটা সবচেয়ে মূল্যবান জিনিস, অন্তরকে পরিশুদ্ধ করা দরকার, অন্তরকে পবিত্র করা দরকার, পরিচ্ছন্ন করা দরকার। এই জন্য আল্লাহ বলছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের মাঠে ওই ব্যক্তির সফল কাম হবে যে ব্যক্তি কালবুন সালিম নিয়ে উপস্থিত হবে। কালবুন সালিম কি? মানুষের অন্তর 3 প্রকার। অন্তর হলো 3 প্রকার। 1 কালবুন সালিম, যেটা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বললেন। 2 কালবুল মাইয়িত, মৃত অন্তর। 3 কালবুল মারিদ, অসুস্থ অন্তর। তাহলে 1 নম্বর হচ্ছে কালবুন সালিম। কালবুন সালিম ওই অন্তর যেই অন্তর আল্লাহ তাআলাকে চিনে,
যেই অন্তর আল্লাহকে ভয় করে, যেই অন্তর জাহান্নামের কঠিন শাস্তিকে ভয় করে, যেই অন্তর জান্নাতের প্রতি আগ্রহী হয়, যেই অন্তর যাবতীয় পাপাচার থেকে বাঁচতে চায়, কোনো সময় পাপ হয়ে গেলে যেই অন্তর নিজে অনুতপ্ত হয়, লজ্জিত হয়, এই অন্তর হচ্ছে কালবুন সালিম। যে অন্তরের মধ্যে কোনো হিংসা থাকে না, যে অন্তরের মধ্যে কোনো বিদ্বেষ থাকে না, যে অন্তরের মধ্যে কোনো অহংকার থাকে না, এই অন্তরকে বলা হয় কালবুন সালিম। আমরা যদি আল্লাহ তাআলার এই আয়াত অনুযায়ী কালবুন সালিমের অন্তর্ভুক্ত হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে যাবতীয় পাপাচার থেকে বাঁচতে হবে, আল্লাহকে চিনতে হবে, আল্লাহর ভয় অন্তর থেকে জাগ্রত হতে হবে। আমাদের অন্তর যদি আল্লাহকে ভয় করে, তখনই কিন্তু আমরা যাবতীয় পাপ থেকে বাঁচতে পারবো। আল্লাহ ভীতি অন্তর জাগ্রত হওয়া দরকার। আল্লাহ ভীতি যদি অন্তরে জাগ্রত না হয়, তাহলে আপনি প্রকাশ্য পাপ থেকে বাঁচবেন। অনেক সময় লোক লজ্জার ভয়ে, প্রশাসনের ভয়ে অনেক প্রকাশ্য পাপ থেকে বেঁচে যাওয়া যায়, ভয়ে বাঁচে, মানুষের ভয়ে। কিন্তু যখনই সে গোপনে কোনো জায়গায় থাকে, একাকী কোনো জায়গায় অবস্থান করে, তখন আবার কিন্তু গোপন পাপে জড়িয়ে পড়ে, কারণ তার অন্তর আল্লাহকে ভয় করে না। তার অন্তর যদি প্রকৃতভাবে আল্লাহকে ভয় করে, তাহলেই কেবল যাবতীয় প্রকাশ্য এবং গোপন সকল পাপ থেকে বাঁচতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ালিজান নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। ওই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে। যখন আল্লাহর ভয় সৃষ্টি হবে অন্তরে, তখনই তো আল্লাহর ভয়ে আমার চোখ দিয়ে পানি বের হবে। আল্লাহর ভয়ই নাই তো চোখ দিয়ে কিভাবে পানি বের হবে? এজন্য প্রথমত অন্তর থেকে আল্লাহকে ভয় করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এক নাম্বার হচ্ছে কালবুন সালিম। এই অন্তর তৈরি করার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করুন। দুই নাম্বার হচ্ছে কালবুল মাইয়েত, মৃত অন্তর। অন্তর মারা যায় কিভাবে? যেই অন্তর আল্লাহকে চেনে না, যেই অন্তর আল্লাহর শাস্তি ভয় করে না, যেই অন্তর জাহান্নামের কঠিন শাস্তির বর্ণনা শুনেও জাহান্নাম থেকে সতর্ক হয় না, জাহান্নামকে ভয় করে না, যেই অন্তরের মধ্যে হিংসা থাকে, বিদ্বেষ থাকে, অহংকার থাকে, এই অন্তর হচ্ছে মৃত অন্তর। অর্থাৎ প্রত্যেকটা কাফের যারা আল্লাহকে চেনেনি, এদের অন্তর হলো মৃত, মারা গেছে এদের অন্তর। এই জন্য তারা নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না। এই অন্তর হচ্ছে মৃত অন্তর। আর তিন নম্বর হলো কালবুল মারিদ, অসুস্থ অন্তর। আমাদের অসুস্থ অন্তর কোনটা? চেনে, আল্লাহকে বিশ্বাস কিন্তু শয়তানের অসুস্থ অন্তর। লক্ষ্য করে প্রায় তাহলে আমার অন্তরকে আল্লাহর দাসত্বের অধীনে পরিচালিত করতে হবে। আমার অন্তর যাই না কেন, আমার অন্তর যত খারাপ কাজের উপর ধাবিত হোক না কেন, আমার অন্তরকে সেই প্রবৃত্তি বোঝা থেকে ফিরিয়ে নিয়ে এসে আল্লাহর দাসত্বের অধীনে রাখতে হবে। এটা হলো মূল। শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু, এটা সবাই জানি। শয়তান চায় যে
আমরা কিভাবে জাহান্নামে যাব, জাহান্নামের পথে মানুষকে কিভাবে পরিত্যাগ করা, এই চেষ্টায় সবসময় শয়তান ব্যস্ত। শয়তানের কাজ, শয়তান আমাদেরকে জিনিসকে সুন্দরভাবে উপস্থাপন হয়, যার জান্নাত ছিলেন তাকে শয়তান বিভ্রান্ত করে ফেলেছেন। আল্লাহ একটা গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন, ফল খেতে নিষেধ করেছিলেন, কিন্তু শয়তানের প্রতারণার ফাঁদে আদম আলাইহিস সালাম পা দিয়ে ফেললেন। তাহলে দেখেন শয়তান সবসময় চাচ্ছে এই যে প্রবৃত্তি মানুষ একটা খারাপ কিছু, ধরেন একটা মানুষ লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছে, ঘুষ দিবে, ঘুষ দিয়ে একটা কিছু করে নিবে আপনার থেকে। এখন আপনি মনে করছেন যে এত টাকা একসাথে পাওয়া যাচ্ছে, আমি তো শুধু একটা সিগনেচার করলেই হয়ে গেল, বাস এটা কি ছাড়া যায়? এই যে আপনার মন চলে গেল 1 লক্ষ টাকার দিকে, 2 লক্ষ টাকার দিকে, যদি একটা সিগনেচার করলে আমি 1-2 লাখ টাকা পেয়ে যাই, তাহলে আমার আর কি করা দরকার, হয়ে গেল। একটা সুন্দরী নারী, সহজেই তার সাথে আপনি খারাপ কাজে মিলিত হতে পারেন, কিন্তু আপনাকে সেটা বাঁচতে হবে। যদি আপনি সেটা পা দিয়ে দেন, তাহলে আপনি প্রবৃত্তির অনুসরণ করলেন, পূজা করলেন, মন যা বলছে তাই করে ফেললেন। কিন্তু সেটা করা দরকার ছিল, আল্লাহকে ভয় করা দরকার ছিল, আল্লাহর ভয়ে সেখান থেকে ফিরে আসা দরকার ছিল। যেমনভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে এসেছিলেন। জুলাইখা সেই জামানার মিশরের সবচাইতে সুন্দরী নারী। জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেনার কুপ্রস্তাব দিল এবং ভেতরে গিয়ে সকল দরজা বন্ধ করে দিয়ে সে বলল যে এখন তো কেউ নাই, এখন শুধু আমি আর তুমি, আসো তুমি আমার সাথে কুকর্মে লিপ্ত হও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তুমি তো বলছো কেউ নাই, কিন্তু আমার আল্লাহ আছে, আমি যার প্রতি ঈমান এনেছি তিনি সব কিছু দেখছেন। এই বিষয়টা যদি আমাদের অন্তরে থাকে, যে আমরা যা কিছু করছি, যা কিছু বলছি, যা কিছু দেখছি, যা কিছু শুনছি, কোনো মানুষ না দেখলেও আল্লাহ একজন আছেন, তিনি দেখছেন এবং আমাদের সব কিছু রেকর্ড হচ্ছে, এই বিশ্বাস আমাদের অন্তরে থাকতে হবে। সব কিছু রেকর্ড হচ্ছে। ডান কাঁধে একজন আছেন ফেরেশতা, তিনি শুধু নেকির কাজগুলো লিখছেন, আর বাম কাঁধে একজন আছেন যিনি শুধু পাপের কাজ লিখছেন। কিয়ামতের দিন এই লিখিত আমলনামা, আমি একবার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি কি করেছি আর কি কি বলেছি, কি কি দেখেছি, সব কিছু লিপিবদ্ধ হয়েছে। এই আমলনামা কিয়ামতের দিন আল্লাহ দিবেন, হাতে দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ে দেখো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট। দেখো তুমি জান্নাতি না জাহান্নামী, তুমি নিজের ফয়সালা নিজেই দেখো। সেই দিন কিন্তু আমলনামা আমরা সব দেখতে পাবো। এখন আমরা যত গোপনেই কাজ করি না কেন, আর মনে করি যে কেউ তো দেখলো না, কিন্তু আমি যাই করি না কেন সব কিছু রেকর্ড হচ্ছে। এই বিশ্বাসটা আমাদের অন্তরে থাকা দরকার। এই বিশ্বাস যখন থাকবে, আমার সংগঠিত হলে ভয় লাগবে, এটা পরিকল্পনা নয়, অবশ্যই এর নামকে আপনাকে জাহান্নামে যেতে হবে। যখন আমরা দেখব সেই ছোট বড় প্রকাশ্য গোপন সব পাপ লিপিবদ্ধ আছে, সেদিন যখন প্রকাশ হয়ে যাবে, তখন বলবো কোনো বড় বিষয় ছাড়া হয়নি, ছোট বিষয় ছাড়া হয়নি, সেই দিন আফসোস করবেন, সেই দিন আফসোস করতে হবে। নিজের বিরুদ্ধে জিহাদ করে আল্লাহর অধীনে নিজের অন্তরকে পরিচালিত করা হচ্ছে বড় জিহাদ, বড় চ্যালেঞ্জ এটা। অতএব আসুন আমরা আমাদের অন্তরকে আল্লাহর দাসত্বের দিকে নিয়ে আসি। আল্লাহ আমাদেরকে কোটিপতি হওয়ার জন্য পাঠাননি, বাড়ি গাড়ি বানানোর জন্য পাঠাননি। আল্লাহ একটা উদ্দেশ্যে পাঠিয়েছেন আমাদেরকে, আল্লাহর ইবাদত করব, দাসত্ব করব এবং তার সাথে শিরিক করব না। এটা আল্লাহর উদ্দেশ্য দুনিয়াতে পাঠানোর। দুনিয়া হচ্ছে দারুল ইমতিহান, পরীক্ষার হল। আমরা সবাই পরীক্ষার হলে আছি, পরীক্ষা দিচ্ছি সবাই। পরীক্ষার হল, এই পরীক্ষার হলে যদি পরীক্ষা ভালো দেই, তাহলে একসময় আমার মুখ, আপনার মুখ উজ্জ্বল হবে,
আমি প্রতিদান ভালো পাবো জান্নাত। আর যদি পরীক্ষা খারাপ হয়ে যায়, তাহলে যেই দিন পরীক্ষার রেজাল্ট হবে কিয়ামতের দিন, সেই দিন কিন্তু আমার আপনার মুখ কালো হয়ে যাবে, সেই দিন লাঞ্ছিত হব, অপমানিত হব। অতএব এই পরীক্ষার হলে যেন আমরা পাশ করি, ভালো পরীক্ষা দিতে পারি, এই চেষ্টা আমাদেরকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে 1 নাম্বার বললাম যে অন্তর অসুস্থ হওয়ার 1 নাম্বার কারণ হলো ফেতানুস শুবুহাত, প্রবৃত্তি পূজার ফিতনা। আমরা সবাই প্রবৃত্তি পূজা থেকে বেঁচে থাকব। 2 ফেতানুস শুবুহাত, সংশয় সন্দেহের ফিতনা। সংশয় সন্দেহ 2 ভাবে হয়। 1, সংশয় তার দ্বীনের ব্যাপারে সংশয়, ইসলাম নিয়ে সংশয়, তার ধর্ম নিয়ে সংশয়। এই সংশয়ের কারণে পথভ্রষ্ট হয়ে যায়। যেমন আজকে দেখেন অনেকেই পথভ্রষ্ট হয়ে যাচ্ছে ইসলাম নিয়ে ইয়ে করতে করতে। কি কেউ কেউ মনে করছে যে আল্লাহ তাআলা কোরআন নিয়ে, আল্লাহ তাআলা তো কোরআন হেফাজতের কথা বলেছেন, তো হাদিস তো হেফাজতের কথা বলেননি। আর হাদিসের মধ্যে সহিও আছে, জয়ীফও আছে, আবার জাল হাদিসও আছে। তাহলে আমি কোনটা সহি আর কোনটা জয়ীফ কিভাবে বুঝবো? অতএব হাদিসই মানার দরকার নাই, কোরআন মানলেই যথেষ্ট। একটা সংশয় যে হাদিসের মধ্যে তো সহি জয়ীফ মেলা কিছু আছে, তা আমি কীভাবে বুঝবো? অতএব আর হাদিস মানার দরকার নেই, শুধু কোরআন মানবো। এই সংশয় সন্দেহের কারণে সে আল্লাহর ওহী, হাদিসও যে আল্লাহর ওহী, একটা ওহীকে অস্বীকার করলো, এবং এই সংশয় সন্দেহের কারণে সে ইসলাম থেকে বের হয়ে গেল। যারা এই বিশ্বাস করবে যে শুধু কোরআন মানায় যথেষ্ট, হাদিস মানার দরকার নাই, এই বিশ্বাস একটা কুফরি বিশ্বাস। এই বিশ্বাস করলে একজন মানুষ ইসলামে থাকবে না, অথচ এই সংশয়ের কারণে দেখেন কাফের হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আবার দেখেন বহু কিছু আয়াত আছে পবিত্র কোরআন মাজিদে। আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না সে কাফের। এখন এই যে কাফের বলা হলো, এখন সংশয় সন্দেহ সৃষ্টি হয়ে গেল যে আমাদের দেশে তো ব্রিটিশ আইন অনুযায়ী বিচার ফয়সালা হয়, আল্লাহর বিধান অনুযায়ী হয় না। অতএব আমাদের দেশের সরকার, আমাদের দেশের যত বিচারক আছে সব কাফের, অতএব এদেরকে হত্যা করা যাবে। এই জন্য দেশের সরকারের বিরুদ্ধে, দেশের বিচারকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো। অথচ আরও কিছু পড়ে দেখা হলো না, একটা আয়াত পড়ে তার সন্দেহ সৃষ্টি হয়ে গেল, সংশয় সৃষ্টি হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আরও বহু আয়াত আছে, সেই আয়াতগুলো বুঝতে হবে। বহু হাদিস আছে, সেই হাদিসগুলো একত্রিত করতে হবে। একটা বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে গেলে ওই বিষয়ে যতগুলো কোরআনের আয়াত আছে, যতগুলো হাদিস আছে, সবগুলো এক জায়গায় করে একটা ফয়সালা নিতে হবে। আপনি যদি একটা আয়াত আর একটা হাদিস পড়ে একটা ফয়সালা নেন বা ফয়সালা দেন, তাহলে ভুল হয়ে যাবে। এজন্য এই যে সংশয় সন্দেহের ফিতনা, এটা থেকে আমাদের দূরে থাকতে হবে। সংশয় সন্দেহ দিন নিয়ে চলবে না। দিন বুঝতে হবে যে দিন আল্লাহর পক্ষ থেকে এসেছে, দিনের বিধান চলবে আল্লাহর বিধান অনুযায়ী, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে দিন চলবে। এটা হলো আমাদের মূল। এখন আমরা অনেকেই মনে করছি যে আমি দিন চলবে, ঠিক আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী দিন চলবে। তা আমার পীর সাহেব কি কম বুঝেন নাকি? আমার পীর সাহেব অনেক বুঝেন, অতএব আমি যাই হোক না কেন আমার পীর সাহেবের বাইরে যাব না। কোরআন সুন্নাহ একদিকে থাকলো, কিন্তু তার কোরআন সুন্নাহর উপর সংশয় সৃষ্টি হলো, অথচ তার পীরের উপরে এমন বিশ্বাস, এই বিশ্বাসের কারণে যতই আপনি বুখারীর হাদিস পেশ করেন, যতই আপনি কোরআনের আয়াত পেশ করেন, ওই আয়াতের উপর, কোরআনের ওই হাদিসের উপর তার সংশয়, তার এমন ভালোবাসা এক একজনের উপরে। এই ভালোবাসা, অতিরিক্ত ভালোবাসা দেখাইতে গিয়ে তার দিনের উপরে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপরে তার সংশয় সৃষ্টি হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এই সংশয় সন্দেহের কারণে কি হয়? মানুষ বিভ্রান্ত হয়ে যায়, এমনকি শেষ পর্যন্ত কুফরিতে চলে যায়, কাফের হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায় মানুষ। এই জন্য অবশ্যই আমাদের লেখাপড়া করা দরকার। আজকে দুনিয়াবী শিক্ষা অর্জনের জন্য, যেই শিক্ষা অর্জনের মাধ্যমে দুনিয়াতে উপার্জন করা যায়, ভালো চাকরি করা যায়, এই শিক্ষা অর্জনের জন্য কত মেহনত করছি, কত পরিশ্রম করছি, কত টাকা পয়সা খরচ করছি, কিন্তু যেই শিক্ষা অর্জন করে আপনি আল্লাহর দাসত্ব করবেন সুন্দরভাবে, যেই শিক্ষা অর্জন করে আপনি আল্লাহর ইবাদত করবেন, যেই শিক্ষা অর্জন করে আপনি জান্নাতে প্রবেশ করবেন, এই শিক্ষার জন্য কিন্তু আমরা এত মেহনতও করি না, এত টাকা পয়সাও খরচ করি না,
বরং আমরা এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করি। অথচ এই শিক্ষাই কিন্তু আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এটাই হচ্ছে আসল সফলতা। আমরা আসলটা বাদ দিয়ে নকলটা নিয়ে ছোটাছুটি করছি। আমাদের আসল হলো পরকাল ঠিক হওয়া, আমাদের আসল হলো পরকালে আমি যেন জান্নাতে যেতে পারি কিয়ামতের দিন, এটা হলো আমার আসল। অতএব জান্নাতে যাওয়ার জন্য যেই শিক্ষা অর্জন করা দরকার সেই শিক্ষার গুরুত্ব বেশি দিতে হবে আমাদের। কিন্তু ওই শিক্ষার গুরুত্ব না দিয়ে যেই জীবনে দুনিয়াতে 1 সেকেন্ডের বিশ্বাস নাই, সেই দুনিয়াতে আমি কিভাবে ইনকাম করব আর কোন শিক্ষা অর্জন করলে বেশি ইনকাম হবে, এই শিক্ষার জন্য কিন্তু আমরা এত মেহনত করছি, এত টাকা পয়সা খরচ করছি, এত গুরুত্ব বেশি দিচ্ছি। আমরা এগুলো দেখলে মনে হয় এমনিতেই স্বাভাবিকভাবেই প্রমাণ হয় যে আমরা আসলে পরকালকে প্রাধান্য দিচ্ছি না, দুনিয়াকেই প্রাধান্য দিচ্ছি। এজন্যই আল্লাহ তাআলা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বস্তুত তোমরা পার্থিব জগৎকেই প্রাধান্য দিলে, অথচ পরকালীন জীবনই উত্তম এবং চিরস্থায়ী জীবন, সেটাই প্রাধান্য দেওয়া দরকার ছিল। কিন্তু আমরা দুনিয়াবী জীবনকে প্রাধান্য দিয়ে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, অতএব সংসার আরেকভাবে কি হয়, দুনিয়ার সন্দেহ, একজন আরেকজনকে সন্দেহ করি যে কোনো বিষয়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি কারোর বিরুদ্ধে জেনার কথা বলে, যে কেউ জেনার সাক্ষ্য দেয় যে হ্যাঁ এই জেনা করেছে, এই জেনার জন্য বিবাহিত নারী পুরুষ জেনা করলে তাকে রজম করা হবে, বুক পর্যন্ত মাটিতে পুঁতে মাথায় পাথর মেরে হত্যা করা হবে। আর যদি অবিবাহিত নারী পুরুষ জেনা করে তাহলে তাকে 100 বেত্রাঘাত করা হবে এবং 1 বছরের নির্বাসন। কিন্তু শুধুমাত্র আপনি বলবেন যে জেনা করেছে, এর দ্বারা চলবেন না, বরং এর সাক্ষী লাগবে। সাক্ষী কেমন? সাক্ষী হবে 4 জন। কেমনভাবে হবে? 4 জন এমনভাবে দেখবে যে তারা মানে পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গে প্রবেশ করছে এমন অবস্থায় দেখবে 4 জন একসাথে। যদি এমন সাক্ষী উপস্থিত না হয়, কেউ যদি বলে যে না আমি ঘরের মধ্যে 2 জনকে দেখেছি, কেউ যদি বলে ঘরের মধ্যে উভয়কেই উলঙ্গ অবস্থায় পেয়েছি, এমন যদি সাক্ষী দেয়, সাক্ষী ইসলামে গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য সাক্ষী হলো 4 জন দেখবে, ওই অবস্থায় দেখবে, তাহলে এই সাক্ষী নিয়ে তার হদ কায়েম হবে, তার শাস্তি কায়েম হবে। পৃথিবীর ইতিহাসে জেনার যতগুলো হদ কায়েম হয়েছে, একটাও সাক্ষী নিয়ে হদ কায়েম হয়নি। কারণ এইভাবে সাক্ষী নিয়ে হদ কায়েম হওয়া এত সহজ ব্যাপার নয়। এই জন্য যতগুলো শাস্তি, জেনার শাস্তির বর্ণনা করা হয়েছে, সেগুলো একটাও সাক্ষী নেওয়া হয়নি, বরং নিজেই স্বীকারোক্তি দিয়েছে যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পুরো হদ কায়েম করুন, আমি জেনা করেছি। নিজের যখন স্বীকারোক্তি দিয়েছে তখন তারপর হদ কায়েম হয়েছে, কিন্তু সাক্ষী প্রমাণিত হয়ে হদ কায়েম হয়েছে এ ধরনের ইতিহাস পৃথিবী মানে ইসলামের ইতিহাসে নাই। অথচ এখন আমরা কি একজন আরেকজনের বিরুদ্ধে যে সন্দেহ, একটু সন্দেহ হলেই কিভাবে তাকে অপমান করা যায়, হ্যাঁ, অপমান করার জন্য একটু কারোর সাথে কিছু হলেই সন্দেহ করে একটা বড় কিছু প্রকাশ করে ফেলছি। একটা মানুষের কিছু চুরি হয়েছে, ধরেন চুরি হয়েছে, একজন চোরকে যদি চোর বলতে হয় যে তুমি চুরি করেছো, তাহলে অবশ্যই তাকে হাতে নাতে ধরতে হবে, চুরি করা অবস্থায় ধরতে হবে। কিন্তু সেটা আমরা করছি না। কি হচ্ছে যে একজন একটা চুরি হয়েছে, এবার দেখা যাচ্ছে যে আগেও 2-1টা চুরি করেছে, এখন চুরি করেছে, তাহলে এই মনে হয় চুরি করেছে, একে ধরে পিটাও তাহলে বের হয়ে যাবে। এইবার নিয়ে আসা হলো তাকে ধরায় পিটাইতে 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 এমনকি হত্যা করে ফেলা হচ্ছে। সাম্প্রতিককালে একটা ঘটনা ঘটেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে চুরির অপবাদে মারতে মারতে মেরেই ফেলা হয়েছে। এটা অত্যন্ত গর্হিত কাজ, এটা ইসলাম কখনোই সাপোর্ট করে না। ইসলাম এমন একটা ধর্ম যে সাক্ষী প্রমাণ সাব্যস্ত না হওয়া পর্যন্ত কোনো বিধান তার উপরে কার্যকারী হবে না। এবং এটাও জায়েজ নয়, যদি কোনো ব্যক্তি চুরি করেও থাকে সাধারণভাবে যে কেউ তার শাস্তি কায়েম করবে, এটা জায়েজই নাই ইসলামে। এই শাস্তির বিধান বাস্তবায়ন করবে আদালত। আদালত বাস্তবায়ন করবে। আদালত যদি বাস্তবায়ন না করে, আদালত আল্লাহর কাছে হিসাব দেবে। কিন্তু আমি আপনি হদ কায়েম করবো, ধরেন একজন জেনা করে ফেলেছে, আমি আপনি যে বলবো যে রজম করো একে, জায়েজ না ইসলামে। রজম করার ক্ষমতা একমাত্র আদালতের আছে। বলবেন যে আমাদের দেশের আদালত তো করবে না, আমাদের দেশের আদালত করবে না, আদালত আল্লাহর কাছে হিসাব দেবে, আমাকে হিসাব দিতে হবে না। আদালত করবে না, এই জন্য আমি নিজেই শাস্তি দিয়ে ফেলবো, এটা ইসলাম সাপোর্ট করে না। অতএব বিষয়গুলো বিবেচনা করবেন, নিজেই কাউকে শাস্তি না দিয়ে, বরং একটা সুশৃঙ্খলভাবে আমাদের দেশের আদালত আছে, বিচার ব্যবস্থা আছে, তাদের মাধ্যমেই যেতে হবে। আমাদের দেশে
অনেক সমাজ প্রতিনিধি আছে, তাদের কাছেও আমরা বিচার দিতে পারি, যেহেতু তারা সমাজের বিচার আচার করছেন। একটা বিচারিক ব্যবস্থার মাধ্যমে যদি এটা করা হয় তাহলে দেখবেন সে সুবিচার পাবে। আর আমি আপনি যে কেউ যদি এই বিচার হাতে তুলে নেই তাহলে একজনের উপর অন্যায় হয়ে যাবে। যেমনভাবে এই যে একজন লোক মারা গেল, ও যদি চুরি করেও থাকে, ধরেন ও প্রকৃতই চোর যদি হয়ে থাকে, তবুও তো যারা মেরেছে তারা হত্যাকারী হিসেবে আল্লাহর কাছে উঠবে। যদি সে প্রকৃত সত্য চুরি করেও থাকে, তারপরেও যারা মেরে ফেলেছে তারা আল্লাহর কাছে একটা মানুষ হত্যাকারীর পাপে পাপী হয়ে আল্লাহর কাছে উঠবে কিয়ামতের দিন। অতএব সাবধান হবে ইনশাআল্লাহ এই ব্যাপারগুলোতে। অতএব তাহলে অন্তর অসুস্থ হওয়ার দুইটা কারণ বললাম, এক সংশয় সন্দেহ, দুই হলো প্রবৃত্তি পূজার ফিতনা। এই প্রবৃত্তি পূজার ফিতনা এবং সন্দেহ সংশয়ের ফিতনা, এই দুই ফিতনা থেকে আমাদের বাঁচতে হবে। এই অন্তর অপবিত্র হওয়ার কিছু বিষ আছে, যেমন আমাদের খাদ্যে এখন বর্তমান মানুষের যে আমরা অসুস্থ হচ্ছি, অসুস্থ হয়ে কেন? অসুস্থ হওয়ার প্রধানত কারণ হলো যে আমাদের সব খাদ্যে এখন বিষ প্রয়োগ করা হচ্ছে। এই যে খাদ্যে বিভিন্ন বিষ, ফরমালিন দিয়ে, এই ফরমালিনযুক্ত খাবার খেয়ে 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 আমরা বিভিন্ন রোগে রোগাক্রান্ত হচ্ছি। অন্তর অপবিত্র হওয়ার জন্য কিছু বিষ আছে, যে বিষগুলো প্রয়োগ করা হয়, এই প্রয়োগের মাধ্যমে অন্তর আস্তে 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 অসুস্থ হয়ে যায়। অসুস্থ হতে হতে এমনকি শেষ পর্যন্ত অন্তর মারা যায়। সে বিষগুলো কি? এক নাম্বার বিষ হলো ফুদুলুল কালাম, অতিরিক্ত কথা বলা। ফুদুলুল কালাম, অতিরিক্ত কথা। অতিরিক্ত কথাটা কি? অতিরিক্ত কথা হইল যা আমরা যেমন দেখেন, একজন দুজন বা দু পাঁচজন এক জায়গায় বসলে একজন আরেকজনের গিবাত করি, পরনিন্দা করি। আল্লাহ তাআলা পরনিন্দা করতে নিষেধ করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরনিন্দা করতে নিষেধ করেছেন। ইসলাম এটা জায়েজ নাই। এই যে যেটা হারাম আমার জন্য, অন্য কি দোষ করলো ওইটা তো আমার দেখার বিষয় নয়। আমি অন্যের সমালোচনা না করে নিজেকে নিয়ে সমালোচনা করি, আত্মসমালোচনা করি। কিন্তু আমরা কি হয়েছি? আরেকজনের সমালোচনায় ব্যস্ত, ও ব্যক্তি এ করেছে, ও কে করেছে, অথচ কিয়ামতের দিন তার সম্পর্কে তো আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন না। আল্লাহ আমি কি করেছি সে সম্পর্কে জিজ্ঞেস করবেন। তো যেই সম্পর্কে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন সেটা নিয়েই আমার আলোচনা করার দরকার ছিল, কিন্তু যা নিয়ে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন না ওইটাই নিয়েই কিন্তু আমি আলোচনা করছি বেশি। এটা হচ্ছে ফজলুল কালাম, অতিরিক্ত কথা, যে কথার কোনো প্রয়োজন নেই। আপনি একটা পাপ করেছেন, ওই পাপ আমি মানুষের মধ্যে বলে বেড়াচ্ছি, এটা তো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়। আর এই অপ্রয়োজনীয় কথা যেটা বলে বেড়াচ্ছি, এর কারণে কি হচ্ছে? আমার অন্তর আস্তে আস্তে অপবিত্র হচ্ছে এবং অন্তর আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে। এই জন্য বলছে ফজলুল কালাম, অতিরিক্ত কথা। যে এই কথা বলা আপনার জন্য হারাম। অযথা মানুষকে গালাগালি করছি, মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছি, মানুষকে কষ্ট দিচ্ছি, কষ্টকর কথা বলছি, এই অপ্রয়োজনীয় এই কথা যেগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন, এই কথা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। দুই, ফুদুলুত তাআম, অতিরিক্ত খাবার। অতিরিক্ত খাবারটা কি? ফুদুলুত তাআম, অতিরিক্ত খাবার। আল্লাহ তাআলা যত খাবার দুনিয়াতে দিয়েছেন সব খাবারই আমাদের জন্য হালাল করেননি। কিছু খাবার আমাদের জন্য হালাল, আবার কিছু খাবার আমাদের জন্য হারাম। হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। এই হালাল হারাম থেকে বেঁচে চলতে হবে আমাদের, হারাম থেকে আমাদের বেঁচে থাকতে হবে, হালাল খাদ্য ভক্ষণ করতে হবে। অথচ আমরা কি করছি এখন? আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর খাবার দুনিয়াতে দিলেন, নিয়ামত স্বরূপ, আপেল, কমলা, আঙ্গুর, কত খাবার আছে হালাল খাবার। এগুলো সব রেখে আমার ওটা পছন্দ হলো না, এবার আমাকে হিরোইন খেতে হচ্ছে, গাঁজা টানতে হচ্ছে, মদ পান করছি। তাহলে এই যে হারাম খাদ্যগুলো, এত নিয়ামতপূর্ণ খাবার, এগুলো পছন্দ হলো না। এবার কি হলো? যেগুলো আল্লাহ হারাম করলেন আমি ওগুলো নিয়ে বেশি ব্যস্ত। যখন আমি আল্লাহর নির্ধারিত হালাল রুজি ভক্ষণ ছেড়ে হারাম খাদ্য খাবো, তখন এই হারাম খাদ্য খাওয়ার কারণে আমার অন্তর অসুস্থ হবে এবং আস্তে আস্তে অন্তর অসুস্থ হতে হতে অন্তর মৃত্যুবরণ করবে। দেখেন না আজকে যারা মদ পান করে তারা দেখবেন অধিকাংশ সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, কারণ তারা আস্তে আস্তে অন্তরটা মরে যায়। যে সালাত আদায় করতে হবে, সালাতের গুরুত্ব বোঝে না, আল্লাহকে যে ভয় করতে হবে আল্লাহর ভয় তার মধ্যে ঢোকে না। আস্তে আস্তে অন্তরটা খারাপ হতে হতে এমন দিকে যায় সে আল্লাহর কোনো ভয়ই তার অন্তরে ঢোকে না। এজন্য ফুদুলুল তাআম অর্থাৎ অতিরিক্ত খাবার থেকে বেঁচে থাকবে। অতিরিক্ত খাবার বলতে যেই খাবারগুলো হারাম, শুধুমাত্র হালাল খাদ্য খেতে হবে, হারাম খাদ্য থেকে বেঁচে থাকতে হবে। তিন, ফুদুলুন নাজর, অতিরিক্ত দেখা। অতিরিক্ত দেখা, সব কিছু দেখতে আল্লাহ তাআলা আমাদের জন্য জায়েজ করেননি। কিছু জিনিস দেখার জন্য জায়েজ আর কিছু জিনিস দেখা হারাম। অথচ
আমরা দেখছি, মনে করছি যে আল্লাহ যা দিয়েছে সবই দেখব, সমস্যা কি? আমরা সব দেখছি, কত অশ্লীল। আজকে যদি সোশ্যাল মিডিয়া বা ইউটিউবেতে ঢোকা যায়, কত যে নোংরা ছবি, আর এগুলো নিয়ে আজকের যুব সমাজ তাদের চরিত্র নষ্ট করে ফেলল। এই যে অপ্রয়োজনীয় দেখা, এই দেখা তো আল্লাহ তাআলা হালাল করেননি। আল্লাহ তাআলা তো হালাল পন্থা দিয়েছেন, বিবাহ শাদীর ব্যবস্থা করেছেন। সে হালাল পন্থা ছেড়ে দিয়ে হারাম পন্থাটা সে বেছে নিচ্ছে, হারাম দেখাটাকে বেছে নিচ্ছে। আর এই সমস্ত হারাম জিনিস, অশ্লীল জিনিস, খারাপ জিনিস দেখতে 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 এক পর্যায়ে কি হচ্ছে, অন্তর অসুস্থ হচ্ছে, অসুস্থ হতে হতে মারা যাচ্ছে অন্তর। সে তার অন্তর সবসময় খারাপ কাজের দিকে চলে যায়, ভালো কাজের দিকে আর টানে না। এজন্য এই অতিরিক্ত দেখা, যেই দেখা আল্লাহ তাআলা হারাম করেছেন, এই দেখা থেকে বেঁচে থাকতে হবে। আমাদের দৃষ্টিকে অবনত করতে হবে। আমি রাস্তা দিয়ে হাঁটবো, আমার চক্ষু যেন মানে হালাল বস্তু দেখে, আমার জন্য যেটা দেখা জায়েজ সেটা দেখে, যেটা দেখা হারাম সেটা দেখার জন্য আমার চক্ষু ফিরিয়ে নেওয়া হয়। এটা যদি করি তাহলে অন্তর সুস্থ হবে। 4 নাম্বার হলো ফুদুলুল মুখালাতা, অতিরিক্ত মিশ্রণ, ভালোর সাথে খারাপের মিশ্রণ। ভালোর সাথে খারাপের মিশ্রণ অর্থাৎ দেখেন, ভালোর সাথে খারাপের মিশ্রণ আমাদের সবসময় সব জায়গায়। নারী পুরুষ এক জায়গায় বেপর্দা হয়ে অবস্থান করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেখানে একজন নারী একজন পুরুষ থাকবে সেখানে তৃতীয় জন হবে শয়তান। শয়তান তাদেরকে খারাপ কাজ করাবে, খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করবে। আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে দেখা যায় যে নারী পুরুষ যেই সহশিক্ষা একই সাথে লেখাপড়া করা হচ্ছে, এবং পোশাকও এখন তো পর্দার বিরুদ্ধে, বোরখা পরার বিরুদ্ধেও আমাদের দেশে, মুসলিম দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান যারা আছে, অনেক প্রধানের পক্ষ থেকে বোরখা পরার নিষেধের দাবি আসে। আশ্চর্য হতে হয় যে এই মুসলিম দেশে তাদের অবস্থা যদি এমন হয়, তাহলে অন্য দেশে কী অবস্থা? তাহলে এই যে ফুজুল মুখালাতা, একসাথে আপনি সব মিশ্রণ করে দিচ্ছেন, নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই। আমি একবার যখন আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তাম, একদা বেড়াইতে আসলাম ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটিতে এসে বাংলা বিভাগে আমি একটা ক্লাসে বসলাম আমার এক বন্ধুর সাথে। তো বাংলা বিভাগের একটা ম্যাডাম আসলো। তো ওই ক্লাসের নারীগুলো একদিকে বসেছিল, পুরুষ ছাত্র মানে ছাত্রগুলো একদিকে ছিল, ছাত্রী একদিকে ছাত্র একদিকে। ওই ম্যাডাম এসে একজন ছাত্র আর একজন ছাত্রী একটা বেঞ্চে বসবে, এটা বসতে বাধ্য করলো। আলাদা বসবে কেন? তার কথা হচ্ছে আলাদা বসবে কেন, সবাই এক জায়গায় বসবে, একসাথে থাকবে। এই যে দেখেন ফুদুলুল মুখালাতা, অপ্রয়োজনীয় অতিরিক্ত মিশ্রণ, খারাপের সাথে ভালোর মিশ্রণ ঘটায় দিচ্ছে। আজকে আমরা যেমন ব্যবসা বাণিজ্য করছি, ভালোর সাথে খারাপের মিশ্রণ করে দিচ্ছি। কেন? আপনি ভালোটা ভালো দামে বিক্রি করেন, খারাপটা খারাপ দামে বিক্রি করেন, কিন্তু ভালো খারাপ সব একসাথে মিশ্রণ ঘটিয়ে আপনি ভালো দামে বিক্রি করার চেষ্টা করছেন। এতে কি হচ্ছে? এই কাজ করতে করতে আপনার অন্তর অসুস্থ হচ্ছে, এটা আপনার অন্তরের জন্য বিষ, এবং আস্তে আস্তে অন্তর মারা যাবে। এই পাপ থেকে বাঁচতে হবে আমাদের। এটা হলো ফুদুলুল মুখালাতা, অপ্রয়োজনীয় মিশ্রণ থেকে বাঁচতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার পরিশেষে আমি বলবো, এই অন্তর সুস্থ করার মাধ্যম কি? অসুস্থ অন্তর আমাদের সুস্থ করব কিভাবে? 1 নাম্বার হচ্ছে আমরা আল্লাহকে ভয় করব। অন্তরকে সুস্থ করতে গেলে 1 নম্বরে দরকার আল্লাহর ভয়, আল্লাহ ভীতি অন্তরে ঢোকানো। সবসময় মৃত্যুকে বেশি বেশি স্মরণ করি আমরা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা স্বাদ ধ্বংসকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। যে যত মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবো যে এখনই আমার মৃত্যু চলে আসতে পারে, দেখবেন যে আপনার অন্তর আস্তে 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 আল্লাহকে ভয় করবে এবং পাপ থেকে বেঁচে থাকবে। এজন্য সবসময় মৃত্যুকে বেশি বেশি স্মরণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মৃত্যুকে স্মরণ করতেন, সাহাবায়ে কেরাম মৃত্যুকে স্মরণ করতেন, সবসময় মৃত্যুর ভয়। আমাদের অন্তরে মনে হয় এটা জাগে না। আমরা মনে করি যে আমরা এখন তো যুবকরা তো এটা ভাবেই না। বয়স হয়ে গেলে একটু মৃত্যুর ভয় হয় যে বয়স তো হয়ে গেছে, আর কয়েকদিন যে বাঁচবো। যুবক শ্রেণী তো মাশাআল্লাহ মনে করে যে আমরা তো এখনও যুবক, এখনও তো বয়স হয়নি, আমাদের কি এখনই মৃত্যু হবে নাকি? কিন্তু যে কোনো সময় যে আমাদের মৃত্যু আসতে পারে, এই মৃত্যুর ভয়টা আমরা করছি না। সম্মানিত উপস্থিতি, সবসময় মৃত্যুকে স্মরণ করি বেশি বেশি। 2 নাম্বার, বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। কোরআন এমন একটা গ্রন্থ, কোরআন এমন একটা মুজিজা। আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন দেখবেন যে আপনার অন্তর এমনিতেই আস্তে 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 আল্লাহর দিকে ধাবিত হবে। কোরআনের মধ্যে একটা বিশেষ মুজিজা আছে, আপনি পড়ার চেষ্টা করেন। কোরআন এমন একটা গ্রন্থ, যার সাথে সম্পর্কিত হয়েছে তারই সম্মান বেড়ে গেছে। দেখেন কোরআন
উম্মতে মুহাম্মাদের উপর নাজিল হয়েছে। উম্মতে মুহাম্মাদের মর্যাদা বাকি উম্মতের চাইতে বেশি। কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সর্দার। কোরআন রমাদান মাসে নাজিল হয়েছে। রমাদান মাসের ফজিলত বাকি 11টি মাসের চাইতে বেশি। কোরআন লাইলাতুল কদরে নাজিল হয়েছে, কদরের রাত্রিতে। আল্লাহ বলছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের চাইতে উত্তম। অতএব কোরআন এমন একটা গ্রন্থ যার সাথে সম্পর্কিত হয়েছে তার মান মর্যাদা বেড়ে গেছে। দেখেন, যার বাস্তব একটা প্রমাণ, ডক্টর জাকির নাইককে আমরা সবাই চিনি। তিনি একজন মেডিকেল ডক্টর, অথচ যতদিন মেডিকেল ডক্টর ছিলেন কেউ তাকে আমরা চিনতাম না। সেই মেডিকেল ডক্টর যখন কোরআন মুখস্থ করলেন, কোরআন রিসার্চ করলেন এবং কোরআনের প্রচারক হলেন, সারা বিশ্বের সকল মানুষের কাছেই তিনি সুখ্যাতি অর্জন করলেন। এটা কোরআনের বরকত যে কোরআনকে ধারণ করেছেন। যারাই কোরআনকে প্রকৃতভাবে ধারণ করবেন তার মর্যাদা দুনিয়াতেও বাড়বে, আখিরাতেও বাড়বে। কোরআন এমন একটা গ্রন্থ, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা নেকি অর্জন করা যায়। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ পাবেন না যার একটা হরফের বিনিময়ে 10টা নেকি পাওয়া যায়। একটা আমি যদি বিভিন্ন গল্পগুজব না করে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করি, কত নেকি হচ্ছে আমার। এজন্য কোরআন যারা পড়তে জানেন না, কোরআন শিক্ষার জন্য গুরুত্ব দেন। যত টাকা খরচ করতে হয় কোরআন শিক্ষার জন্য করেন, এটা আপনার জন্য জান্নাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। কোরআন শিক্ষা নিজে গ্রহণ করেন, আপনার সন্তানদের যেন কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারে, কোরআনের আলোয় আলোকিত হতে পারে। এজন্য যত চেষ্টা করা দরকার, যত টাকা পয়সা খরচ করা দরকার আপনি করুন। তাহলে এই সন্তানই আপনার জন্য সুসন্তান হিসেবে থাকবে। মৃত্যুর পরে আপনার জন্য তিনি জান্নাতের কারণ হবে। মৃত্যুর পরে এই সুসন্তানের জন্য আপনার আমলনামায় নেকি যোগ হতে থাকবে। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই বিবেকবান মানুষ, আমাদের বিবেককে জাগ্রত করি। আমরা দুনিয়াবী স্বার্থ সবাই বুঝি, দুনিয়াতে কিভাবে কি লাভ করা যায় সব বুঝি, কিন্তু পরকালীন লাভের ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করি না। সবাই চিন্তা করব আমি কিভাবে পরকালে সফলতা অর্জন করব, কিভাবে জান্নাতে প্রবেশ করতে পারবো। এই চিন্তা আমাদের সকলের মাথায় যেন আসে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আকুল কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমাদের মধ্যে এক বোন তার নানা নানির জন্য দোয়া চেয়েছেন এবং 1000 টাকা দানও করেছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। সবাই তার নানা নানির জন্য দোয়া করবেন এবং যারাই মারা গেছে তাদের সকলের জন্য দোয়া করবেন এবং অত্র অঞ্চলের যারা অসুস্থ আছেন সকলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে সুস্থ করুন। যারা মারা গেছেন সকলকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করুন, তাদের গুনাহ খাতা সব ক্ষমা করে দিন, আমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দাআকা আ'দা'আদ-দ্বীন। আল্লাহুম্মা ইগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়া'i মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল غنى اللهم إنا نعوذ بك من الكفر والفقر ومن عذاب القبر لا إله إلا أنت اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم عافينا في بدننا اللهم عافينا في سمعنا اللهم عافينا في بصرنا لا إله إلا أنت اللهم اجعلنا من المتقين اللهم اجعلنا من المصلحين اللهم اجعلنا من المصلين اللهم اجعلنا من شهداء الأبرار اللهم اجعلنا من أصحاب الجنة الفردوس اللهم اجعلنا من أصحاب الجنة الفردوس اللهم اجعلنا من أصحاب الجنة الفردوس اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم ارزقنا رزقا حلالا طيبا واسعا يا رب العالمين اللهم تقبل صلاتنا اللهم تقبل صيامنا اللهم تقبل قيامنا اللهم تقبل صدقاتنا اللهم تقبل جميع صالح أعمالنا يا رب العالمين اللهم انصر المسلمين في كل مكان يا رب العالمين اللهم انصر المسلمين في فلسطين اللهم انصر المسلمين في فلسطين اللهم انصر المسلمين في فلسطين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله